একজন মেয়ের জীবনের সিকিউরিটি কখনোই মহারানা হইতে পারে না। আপনারা যেটা ভাবছেন ভুল ভাবছেন। একজন স্বামী তার স্ত্রীকে কতটুকু মর্যাদা দিবে, কতটুকু সম্মান দিবে, সেটাই মহারানা। কি ব্যাপার, এতক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? মন ভরছে না? কথা বলো না, দেখতে দাও। তোমাকে যত দেখি ততই দেখতে ইচ্ছে করছে। এখন বাজে রাত 3:30। সেই 10টা থেকে তুমি বসে বসে দেখছো, কথাও ঠিক মতো বলছো না। আমি কিন্তু এখন সত্যি সত্যি ঘুমায় যাবো। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি শিওর তুমি ঘুমিয়ে পড়লে আর বেশি সুন্দর লাগে। আমি তোমাকে ঘন অবস্থায় দেখবো। ঘুমায় পড়লাম কিন্তু। তুমি এত সুন্দর কেন বলো তো? একটা মানুষের এত সুন্দর হওয়ার কোনো দরকার আছে? আমার কি মনে হয় জানো, সারাদিন কোনো কাজকর্ম না করে শুধু ফেসবুকে তোমাকেই দেখি। আমার ভাগ্য অনেক ভালো, তোমার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছি। কি যে বলো না, আমি এত সুন্দর না। তুমি সবসময় একটু বেশি বেশি বলো। আমি মোটেও বেশি বেশি বলি না। আর শুধু কি আমি বলি, তোমার ফেসবুকে 21,000 ফলোয়ার, একটা ছবি দেওয়ার সাথে সাথে 1,000 লাইক করে, 200-300 কমেন্ট করে। তারা কি বলে? তারাও তো আমার মতোই সুন্দর কথা বলে। হয়েছে, এখন যাও ঘুমাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ, ঘুমাতে তো হবেই, কিন্তু আমার না ঘুমাতে ইচ্ছে করে না। আমার শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তোমাকে দেখতে ইচ্ছে করে। আমার কি মনে হয়, মানুষ কখনো এত সুন্দর হতে পারে না। তুমি আসলে পরী। ইস, ঢং। তুমি ফুলের মতো সুন্দর, তুমি পাখির মতো সুন্দর, তুমি জ্যোৎস্নার মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর। মা, আসলে থাক, আর বলতে হবে না, লুকাতেও হবে না। তুমি এটা কে, পরিচয় কি? হ্যাঁ, ফারিয়া ইসলাম, ফেসবুকে পরিচয়। আচ্ছা, ছবি দেখবা? হ্যাঁ দেখা, দেখবো না কেন? ছবি দেখে আবার অজ্ঞান হয়ে যাবে না, অনেক সুন্দর, অজ্ঞান হয়েও যেতে পারে। তাই না? দেখা না আগে। এই সত্যি তো, সত্যি তো মেয়েটা খুব সুন্দর। ওই শুধু প্রেমই করবে নাকি বাসায় বিয়ে শাদীর কথা বলতে হবে? এখন তো বিয়ে করা যাবে না, কেন? কারণ ওর তো সামনে পরীক্ষা, 3 মাস সময় লাগবে। ও বাবা মায়ের সাথে থাকে না, ভাইয়া ভাবির সাথে থাকে। কোনো সমস্যা নেই। আমার ছেলে যখন এই মেয়েকে পছন্দ করেছে, 3 মাস কেন, এত সুন্দর মেয়ের জন্য 3 বছর পর্যন্ত অপেক্ষা করা যায়। মা, তুমি না আমার মতো কথা বললো। তুই যে তোর বাবার মতো কথা বলিস। আর একটা ছবি দেখে দেখাবি, কিন্তু তোর বাবাও না জানিস এরকম ছিল। তোমার ছবি দেখে এরকম পাগল হয়ে গেছিল। তখন কি ছবি দেখছি নাকি, সরাসরি দেখছি। ইস, কি যে জ্বালান জ্বালাইছে না তোর বাবা আমাকে। আর বলবেন না, আমার ছেলে তো আপনার ননদের ছবি ফেসবুকে দেখতে দেখতে দিন রাত যে কিভাবে কেটে যায় টেরই পায় না। নাওয়া খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছে। সেই জন্য ভাবলাম যে আপনার ননদকে আপনাদের বাড়ি রেখে আর লাভ কি, আমাদের বাড়িতে নিয়ে যায়, সামনাসামনি বসে বসে দেখুক। আমার ননদ তো দেখতে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে ডাকো ফারিয়াকে, সবাই সামনাসামনি দেখুক। হ্যাঁ, নিয়ে আসুন, বৌমা চার মুখখানা দেখি। জি, আপনার খাচ্ছে না কেন? খান। আচ্ছা ঠিক আছে, আগে বৌমাকে দেখি। চলে আসবে এখন, এই তো আসছে। এসো মা, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বৌমা দেখতে তো খুব সুন্দর। এই ফেসবুকে যেমন দেখেছি না, সামনাসামনি তার থেকে বেশি সুন্দর দেখতে। আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে আমার। ছেলেও কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে, তাই না? তাহলে আর আমরা শুভ কাজে দেরি করি কেন, বিয়ের ডেটটা ফিক্স করে ফেলি। অবশ্যই অবশ্যই, এত সুন্দর মুখখানা আমি তো এই বাড়িতে আর রাখতে পারবো না। শুভ কাজে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি হবে ততই ভালো। তাহলে বিয়ের ডেটটা ঠিক করে ফেলেন। কি ব্যাপার, এতক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? মন ভরছে না? কথা বলো না, দেখতে দাও। তোমাকে যত দেখি ততই দেখতে ইচ্ছে করছে। এখন বাজে রাত 3:30। সেই 10টা থেকে তুমি বসে বসে দেখছো, কথাও ঠিক মতো বলছো না। আমি কিন্তু এখন সত্যি সত্যি ঘুমায় যাবো। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি শিওর তুমি ঘুমিয়ে পড়লে আর বেশি সুন্দর লাগে। আমি তোমাকে ঘন অবস্থায় দেখবো। ঘুমায় পড়লাম কিন্তু।
মা আমাকে দেন, আমি করি। তুমি এত সকাল সকাল কেন কিচেনে আসলে? যাও তোমার ঘরে যাও। এই মেয়ে, কে তুমি? এখানে কি চাও? আমি কে মানে? হ্যাঁ সেটাই তো জিজ্ঞাসা করছি। আরে কে তুমি, এখানে কেন, আর চাও কি, কিভাবে ঢুকলে, কে তোমাকে ঢোকার অনুমতি দিল? আরে চুরি করতে পারছে নাকি? মা এগুলো আপনি কি বলছেন? আরে মা মানে কার মা, কিসের মা? আমি কিন্তু আশেপাশের লোকজন ডাকবো বললাম। মা আমাকে চিনতে পারতেছেন না? আমি ফারিয়া, আপনার ছেলের বউ। ফারিয়া মানে? এই কি সব মাঝে মাঝে কথা বলছো? তোমার সাহস তো মন্দ না। চুরি তো চুরি, সেনা চুরি না। বাসায় ঢুকেছো বিনা অনুমতিতে, আবার বলছো যে আমার ছেলের বউ। সাহস তো মন্দ না। নিজের চেহারা আয়নায় দেখেছো? দেখতে কেমন? আল্লাহ, আমার ছেলের বউ যে সুন্দর, ওর চেহারা দিকে তাকালে মনের মধ্যে একটা শান্তি লাগে ফুলের মতো। এই বাসা থেকে বের হবা না আমি পুলিশে খবর দিব। মা পুলিশে ডাক দিবেন কেন? মা মানে এই রাহাত, রাহাত, রাহাত বাবা এদিকে আয়। এই মা, কি হয়েছে? সকালবেলা এরকম চিৎকার শুরু করছো কেন? ঘুম থেকে উঠে জানতে পারলাম না। এই মেয়ে কে? দেখ না বাবা, দেখ এই মেয়ে বলতেছে ওনাকে ফারিয়া। এর নাম মারিয়া। তো কি চাই? কাজ করতে আসছে? দেখেন আমাদের এখন কাজের লোকের দরকার নেই, আপনার নাম্বার দিয়ে যান, কাজের লোক দরকার হলে আমার মা আপনাকে ফোন দিবে। আমি গেলাম ঘুমাবো। আরে শোন না, কি? ও বলতেছে ওনাকে তোর বউ। আরে এই ফারিয়া তো আমার বোন না। আমার বোন নাম ফারিয়া, কিন্তু সে তো আমার ফারিয়া। আরে না, এই ফারিয়া তোর বউ। আর দূর, এটা কি? রাহাত, আমি ফারিয়া, তোমার বউ। কি আপনি ফাইজলামি করতেছেন আমার সাথে? কি প্র্যাঙ্ক হইতেছে এখানে? কই ক্যামেরা কই? প্র্যাঙ্ক ভিডিও চলতেছে? আরে বাবা বিয়ের সময় তো অনেক মেকআপ দেওয়া ছিল। সকালবেলা উঠছি, শাওয়ার নিছি, মেকআপ উঠে গেছে, এই জন্য একটু অন্যরকম লাগতেছে। একটু অন্যরকম মানে? আমার বউ ফারিয়া কত সুন্দর, ওরে আমি কতদিন ধরে চিনি। ফেসবুকে হাজার হাজার ছবি, সব আমার মুখস্থ। আপনি কিভাবে ফারিয়া হন? আরে ফেসবুকে তো একটু মেকআপ আর একটু ফিল্টার দিয়ে ছবি তুলছি। ছবি এডিট করলে এদিক ওদিক হয় না। আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমাদের 6 মাসের প্রেম, তুমি আমাকে আদর করে পরি রাখো, আর কালকে সারা রাত তুমি আমার দিকে তাকায় তাকায় কাটাইছো। এখন বিশ্বাস হচ্ছে? ও বাবা, কথা কি সত্যি? কি বলে? ও কি তোর বউ ফারিয়া? মা, এখন তো সত্যি মনে হচ্ছে। আমি তো এতক্ষণ বিশ্বাস করি না। দেখছো, লম্বা চড়া শরীর স্বাস্থ্য সব একই রকম, কিন্তু চেহারা এরকম কেন? আমার তো মাথাটাতে ঘুরতেছে। আম্মা আমার পানি দাও, আমার পানি দাও। এই এই চোখ খোল বাবা। ও বাবা চোখ খোল। বাবু ও মা, এই যে বাবা, এই যে এই যে এই যে মা গো, আমি খুব বাজে একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখেছি আমার পরীর মতো সুন্দর বউটা কুৎসিত বিভৎস হয়ে গেছে। ওটা দেখে আমি ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে গেছিলাম। বাবা, যে এটা দেখছো তুমি ঠিকই দেখছো, কিন্তু সেটা স্বপ্নে দেখো নাই, বাস্তবে দেখছো। তোমার জ্ঞান ফিরছে? কি বলো? এই যে আমার কত সুন্দর বউ, পরীর মতো সুন্দর বউ। ওরে বাবা, ওরে মেকআপ ছাড়া দেখে তুই অজ্ঞান হয়ে গেছো যখন, ও দৌড়াইয়া ওর রুমে গিয়া সুন্দর করে মেকআপ করে আবার আসছে, সেই জন্য তো ওরে সুন্দর দেখাইতেছে। কথা সত্য? আল্লাহ, না, এটা হতে পারে না। আমি এটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা কিভাবে সম্ভব? এটা আমি বিশ্বাস করি না। আমার কচি জীবন এইভাবে নষ্ট হয়ে যেতে পারে না। আল্লাহ, কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? বাবা অস্থির হোস না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হয়ে যাবে মা? আমার পরীর মতো বউকে ফেরত চাই। রাহাত তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। মেকআপ সহ আর মেকআপ ছাড়া একটু 19-20 পার্থক্য হইতেই পারে। এটা 19-20, এটা 19 আর 1900। তুমি তো আমাকে দেখে শুনেই ভালোবাসছিলা, আমার ছবি দেখে না একদম ক্রেজি হয়ে গেছিলা। আমি যাকে ভালোবাসছি সেটাই মেয়ে না, সেটা অন্য মেয়ে। আরে বাবা আমি সেম মেয়ে, আমি তোমার পরি। তুমি তো তোমার জীবনের থেকে আমাকে বেশি লাভ করো। আরে কিসের লাভ? আমার জীবনে এখন আর কোনো লাভ নাই, শুধু লস প্রজেক্ট আর লস প্রজেক্ট। আমার জীবনের সব লস। তো এখন এসব বলে কি হবে? বিয়ে হয়ে গেছে, এখন তো আর কোনো কিছু করার নাই, তাই না? কিছু করার নাই মানে কি? অবশ্যই কিছু করার আছে। যেভাবে নিয়ম করে বিয়ে হয়েছে সেভাবে নিয়ম করে ছাড়াছাড়িও সম্ভব। কি বললা তুমি? তুমি ডিভোর্সের কথা বললা? হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে তোমার জীবন থেকে আমাকে মুক্ত করে দাও। জান এগুলো তুমি কি বলতেছো? আমাদের বিয়ে হয়ে গেছে, বাসরাত হয়ে গেছে, এখন তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে আশেপাশে মানুষ কি বলবে? সবাই তো চিঁচি করবে, আমার তো
মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তোমার জীবন দেওয়ার হলে তুমি দিয়ে দাও, তোমার জীবনের কথা চিন্তা করে আমি আমার জীবন শেষ করতে পারবো না। রাহাত এইভাবে বলো না, একটা মেয়ের জীবনে স্বামী তো সব। স্বামী যদি বাসা থেকে বের করে দেয় বউকে, তখন আমি কোথায় যাব? এসব বোঝার সময় আমার নাই। মা তুমি বোঝাই বলো তো। মা আপনি ওকে একটু বোঝান না। আরে বাবা, আমি কি বলবো? আমার ছেলে যদি তোমাকে এই বাড়িতে রাখতে না চায়, আমি কি রাখতে পারি? আমি তো জোর করে রাখতে পারবো না। এত কিছু বোঝার দরকার নাই, তুমি আমাকে ডিভোর্স দিয়ে বিদায় হও। আপনাদের মা ছেলের ডিসিশন কি ফাইনাল? একদম ফাইন। শোন বাবা, তুই মন খারাপ করিস না। এইবার যখন তোকে বিয়ে করাবো না, একদম সত্যি সত্যি পরীর মতো একটা মেয়েকে বিয়ে করবো। ঠিক আছে, কেউ যদি সংসার করতে না চায় তাকে তো আর জোর করে সংসার করানো যায় না। আমি কাল পরশুর মধ্যে ডিভোর্স দিয়ে দিব। থ্যাংক ইউ ফারিয়া, আমার জীবনটা রক্ষা করার জন্য। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। কাল পরশুর মধ্যে কাগজপত্র সব রেডি করে ফেলো। ঠিক আছে, আপনারা 50 লাখ টাকা রেডি রাখেন, আমি সবকিছু করে ফেলতেছি। আরে এত দামি উকিলের কাছে যাওয়ার দরকার কি? আমরা কম দামি উকিলের কাছে যাবো, ডিভোর্স হওয়া দিয়ে কথা। 50 লাখ টাকা খরচ করার কোনো দরকার আছে? উকিলের কথা আমি বলতেছি না, আমার 50 লাখ টাকা। আর কি সব উল্টাপাল্টা কথা বলো? তোমার কাছ থেকে কি আমি 50 লাখ টাকা নিছি যে 50 লাখ টাকা ফেরত দিব? কাবিনের 50 লাখ। বিয়ে করার সময় মনে ছিল না কাবিন করছো 50 লাখ টাকা? কি বলো মা? আমি কি বলে বুঝেন না? আপনার ছেলে এখন ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো কাবিনের টাকা দিবে কে? 50 লাখ টাকা তো অনেক টাকা। আমাদের এই ছোট ফ্ল্যাট যদি আমরা বিক্রি করি তো 15 লাখ টাকা পাবো না। 50 লাখ টাকা আমরা কই পাবো? কই থেকে টাকা ম্যানেজ করা সেটা তো আমার দেখার বিষয় না। আমি কাগজপত্র সবকিছু রেডি করতেছি, তোমরা টাকা রেডি করো। 50 লাখ। মা, এত টাকা আমরা কোথায় পাবো? জানি না বাপ। 50 লাখ টাকার কাবিন কেন করছিলাম? তুই জানো, আমি তো জানি না। এখন কি আমাদের লাচ্ছিটা বাসা থেকে বের করে দিবে? কি করি হায় হায় বিদ্যুৎ বউয়ের জ্বালায় প্রাণটা যায় যায় কি করি হায় হায় কি করি হায় হায় ফেসবুক বউয়ের জ্বালায় প্রাণটা যায় যায় ফেসবুকে দেখেছিলাম কোহিনূর হীরা সামনাসামনি এসে চাপো, শুতে দাও। তুমি আমার রুমে কি করতেছো? আরে তোমার রুম মানে? আমার রুমে আমার বোর কাছে আমি আসবো না তো কে আসবে? এই রুমও এখন তোমার নাই, আর আমিও তোমার বউ নাই। সকালবেলা ডিসিশন নিয়ে নিছো না 50 লাখ টাকা দিবা, তারপর আমি তোমাকে ডিভোর্স দিয়ে সোজা চলে যাব। আরে কখন রাগের মাথায় কি বলছি তার ঠিক আছে, ওগুলো ধরে রাখলে হবে? শোনো, সংসার করতে গেলে এরকম ঝগড়াঝাটি একটু হতেই পারে। তুমি একটু মেকআপ বেশি করে করবে, তাইলেই তো হয়ে গেল। মিঠা কথায় চিরা ভিজবে না। তোমার ফোন দি খুব ভালো মতো আমি বুঝছি। টাকা না দিয়ে পাম্পটি দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার ইচ্ছা না? এই ইচ্ছা পূরণ হবে না, আমি টাকা না নিয়ে বাসা থেকে যাচ্ছি না। ওই যে আবার রাগ করে কথা বলতেছো। এত টাকা আমি কোথায় পাবো বলো? আর কিসের ফোন দিই? তুমি আমার একমাত্র বউ, এটাই সত্যি কথা। আর কোনো সত্যি কথা নেই, বাকি সব মিথ্যা। এখন চলো আমরা দুজন একসাথে শুয়ে পড়ি। না না, একসাথে শুতে হবে না। তুমি তোমার মতো গিয়ে শো, আমি আমার মতো শুবো। তোমার মতলব আমি বুঝি না। টাকা জোগাড় করতে পারো না, এখন বিলাই সাচ্ছ না? উল্টাপাল্টা কথা কম বলো তো। আই উল্টাপাল্টা কথা দেখছো কি? যাও বেরো রুম থেকে। আরে জামাইয়ের সাথে মানুষ এরকম ব্যবহার করে নাকি? আমি যতদিন টাকা দিতে না পারবো ততদিন তো তুমি আমার বউ। একসাথে থাকলে প্রবলেম কি? প্রবলেম আছে। টাকা দিতে পারো না দেখে জামাই, আর টাকা দিলেই ডিভোর্স, এই ধরনের কোনো সম্পর্ক আমি থাকবো না। যাও রুম থেকে বেরো। তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। আমার রুম থেকে আমাকে বের করে দিবা, ভদ্রভাবে কথা বলো। আই ভদ্রতা দেখছস কি তুই? জুতা দিয়ে পিটায়া বাইরে হই। এই! যা যা। আমি কিন্তু একদম দেখে নেবো। হ্যাঁ দেখ তুই যা। হাই তুমি! প্রিয় দর্শক মন্ডলী, প্রতিদিনের মতো আত্মীয় দখল রাখা তাজা খবর নিয়ে দিদি একই নিউজ চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছি আমি দাবেদ গাদি। শুরুতেই আমার প্রেম ভালোবাসা নিবেন, খবরদার কেউ পরদিনে নিবেন না, কারণ এতে পরদিনে হার বেড়ে যাচ্ছে। গতকালকে দম্পতির মধ্যে আত্মীয় যাওয়ার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দেশের পরিস্থিতি কোনো প্রকারে কোনো উন্নতি হয় না। এই পরিস্থিতি যেমন আছে তেমনই আছে। তো তদিন যাবত আমরা যে নিউজ দেখিয়েছি আত্মীয় সেম নিউজ, গত 6 দিন যাবত যে নিউজ আপলোড দিয়েছি সেটা দেখলে আজকে নিউজ দেখা হয়ে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি দাবেদ গাদি বিদায় নিচ্ছি একই নিউজ চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা, আমাদের সঙ্গে থাকুন। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ভাই, প্রতিদিন একই নিউজ দেখাচ্ছেন, বিরক্ত লাগে না? তোমার যদি দেখতে ভালো লাগে, আমার বলতে ভালো লাগবে না কি লেগে? তো আমি কই? রাহাত! রাহাত! এই রাহাতের বাচ্চা!
কি হয়েছে চিল্লাস কেন? আই চিল্লাচিল্লি করবো না তো কি করবো? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমারে ঘুমের মধ্যে রাস্তায় নামাই দিছস। হ্যাঁ, কথা আছে না, ইট মারলে পাটকেল খাইতে হয়। তুই আমারে রুম থেকে বার করতে চাইছস, আমি তোরে বাসা থেকে বের করে দিছি। কেমন লাগে এখন, কেমন লাগে? বুঝতো ঈদ নিউজের পদ্র রাতে বুঝতো চ্যানেলতে ঠিকঠাক তরণে দেয়া বুঝতো আমাদের ঈদ চ্যানেল দরকার আছে। এই কি জানি ওইটাতে এত মানুষ তিল লেগে জায়গায় তোর মনে বড় নিউজ পাইতে পারে, ঈদ নিউজ পাইতে পারে আমরা। তোর নামে আমি মামলা করব, তোরে জেলের ভাত খাওয়াবো। আমার সাথে পাঙ্গা নেওয়া কি রকম যে ভয়ঙ্কর পরিণাম হতে পারে তোর কোনো আইডিয়াই নাই। যা ফট, যা পারস কর গা, যা। সাহস থাকলে নিচে নাম, তুই নাম না আগে। এই যে ম্যাডাম কি হইছে আপনার রাতের মধ্যে খার বিদে তুই আছেন কি আপনি কি তামাশা করতেছেন? না ভাই, তাপসা করতেছি না তো। আমার জামাই আমাকে রাস্তা নামাই দিয়ে গেছে, কারণ আমার বাপ যৌতুকে টাকা দিতে পারে নাই। কি বলতেছেন ম্যাডাম? আপনাকে যতটুকু টাকা রাস্তার মধ্যে ফেলা দিয়ে দিলেন। এই যে যদি মনে দর্শক একই নিউজ চ্যানেল বলতে আমি যাবে যদি চলে আসি আপনাদের কি করে একটা মানুষকে রাস্তার মধ্যে ফেলাই দেয় যৌতুকের দাবিতে? আজকে আমরা সেটা দেখাবো আপনাদেরকে। ম্যাডাম জি, আপনি কি থানায় ফোন দিতেন? ভাই থানায় ফোন দিব কিভাবে? আমার কাছে তো ফোন টোন কোনো কিছু নাই। এই জালিমের বাচ্চা আমার ফোন, টাকা পয়সা সবকিছু রাইখা দিছে। আপনি একটা ফোন। আপনি কোনো চিন্তা করেন না, আমরা একই নিউজ চ্যানেল পক্ষ থেকে আপনার পক্ষে আছি। আমরা এখন ফোন দেবো থানার মধ্যে। আমরা নিজে হলো তীব্র জানা এবং শোক প্রকাশ করতে আছি। আমি এখন থানায় ফোন দিয়েছি ম্যাডাম। দেখেন আমার অবস্থা, দেখেন কি অবস্থা। তাড়াতাড়ি দেন ফোন। এই যে আমার ভাই, ভাই, জামাই- ভাই, 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 তারে ফোন দিন না ভাই। আপনি কে আপনি কে আমি ওর স্বামী ভাই, আমি নির্যাতিত একজন স্বামী। আমার বউ আমাকে দিনের পর দিন নির্যাতন করে ভাই, 24 ঘন্টা নির্যাতন করে। পুরুষ মানুষ মনের কষ্ট লজ্জায় কাউকে বলতে পারি না ভাই, আমি তাকে কোনো নির্যাতন করি না, সেই আমাকে নির্যাতন করছে। ভাই টাকা মিথ্যা কথা, মিথ্যা কথা। ওই যে বলে না চোরের উপর সিনা চুরি। এই যে দেখেন সে আমাকে দিনের পর দিন অসহ্যকর নির্যাতন করতেছে। আমি সহ্য করে গেছি, মেয়ে মানুষ তো, এখন তো সীমা ছাড়াই গেছে, তাই না? আপনি একটা বিচার করেন ভাই প্লিজ। ম্যাডাম আমি তো বিচারক না, তো বিচার তো আইন আদালত করবো। আমরা থানায় পুলিশকে ফোন দিয়ে দেবো, তারা এসে দাদা খুঁজি দাদা করবো। কিন্তু ম্যাডাম আমরা আপনার পক্ষে আছি, একই নিউজের পক্ষ থেকে আমরা আপনার সবসময় বাঁচে আছি। এটার বিচার আমরা চাবো। এই যে দর্শক মন্ডলী, আমরা কিন্তু এটা বিচার চাই, আপনারা সবাই মিলে এটা বিচার করবেন। ম্যাডাম আপনি কিছু বলেন ম্যাডাম। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করতে বাবা ভাই, ভাই ওর কথা বিশ্বাস করে না, ওই অভিনয় করতেছে ভাই, সিম্পাথি পাওয়ার জন্য অভিনয় করতেছে, আমার কথা বিশ্বাস করেন ভাই। সে সিম্পাথি করুক আর নাটক করুক, সে তো নারী মানুষ, সে সত্য মিথ্যা যেটাই হোক জনগণ সেটা খাইবে, বুঝছেন? কিন্তু আপনি সত্য কথা কইলেও সেটা কিন্তু মানুষ বিচার করবো। আপনার তো হিট হইব না। আমরা ম্যাডামের তো ছাপাবো, আমরা ম্যাডামের পক্ষে আছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি এই ভুলার জীবনে করবো না ভাই, এই নিউজ বন্ধ করেন, বন্ধ করেন ভাই। আমি ভুল করছি, আর ভুল করবো না। তুমি চলো, করে চলো, আসো আসো আসো। না, বাসে যাব না, যা। না, আমার ভুলে গেছে ভাই, আপনি যান ভাইয়া, যান। আচ্ছা বাসে যেতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমি যা বলবো তা মানতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব মানবো, সব মানবো, আসো। ঠিক আছে সাংবাদিক ভাই, ভুল বুঝাবুঝি হয়েছে, এটা এখন আমরা সুরাহ করব। এই ঘটনা যদি আবার ঘটে তখন ছাইবেন। ম্যাডাম আপনি কি বললেন? আমাদের হিট নিউজে কি হবে তাহলে? আরে আপনি আপনার কার্ডটা দিয়ে যান, আমি আপনার ফোন করবো নিগলা আবার হই। ম্যাডাম আমাদের কার্ড পাওয়া যায় না, চমৎকার নাই। আগামী 6 মাস আমরা আপনার বাড়ি হাতে পাতে থাকবো, তখন আপনি টিকিট দিবেন, তখন আমরা ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাবো। যদি মোটামুটি ভাবে তারা ট্রেলার দেখাইছিলাম হট নিউজে, কিন্তু কমাল খারাপ যে তারা মাপচাদের মধ্যে একটা সমাধান হয়ে গেছে। কিন্তু আগামী 6 মাসের মধ্যে একটা হিট নিউজ আমি নিয়ে আসবো। দেখেছেন কিভাবে? রাহাত, এক কাপ চা বানাইতে এত সময় লাগে? বোমা, এটা কি ধরনের কথা? রাহাত তোমার জামাই হয়, তুমি তাকে চা বানায় খাওয়াবা, আর তাকেই তুমি চা বানানোর জন্য অর্ডার করতেছো? এটা কি ধরনের কথা? আরে বাবা, আগাইমা ছেলের জন্য দরদ একদম উতলা উতলায় পড়তেছে। এত দরদ লাগলে আপনি যান চা বানায় নিয়ে আসেন। খবরদার, একদম বেয়াদবি করবে না। আমার বাড়িতে বসে আমার সাথে বেয়াদবি করবে, আমি কিন্তু বরদাস্ত করব না। এই কি করবেন, কি করবেন শুনি? আরে এত চিল্লাচিল্লি কিসের? চা বানাতে সময় লাগে না? কি তুই ওর জন্য চা বানায় নিয়ে আসছিস? বাদ দাও তো। এখন থেকে এমনি চলবে। এখন থেকে আমি যা যা বলবো তাই তাই করতে হবে। আপনার ছেলের সাথে ডিল হয়ে গেছে, আমি যেভাবে বলবো সেইভাবেই চলতে হবে। যদি কথা না শুনেন, বাইরের লোকজন ফিট করা আছে, একটা কল করব, জার্নালিস্ট চলে আসবেন, আপনাদের দুইজনকে 14 শিকের ভিতরে ঢুকাবো। কথা বুঝে গেছে? খবরদার বলতেছি, আমার সাথে একদম বেয়াদবি করবে না। আমার সাথে বেয়াদবি করলে না আমি সহ্য করব না। আরে বাবা, আপনি সহ্য করলে কি না করলে কি আমার কিচ্ছু যায় আসে না। দরকার হইলে আপনারা আমার গোলামের মতো থাকবেন, যদি থাকতে ভালো না লাগে চলে যাবেন, আমি তো ঘরে মানা করি নাই। যেদিন টাকা দিতে পারবেন, 50 লাখ টাকা ক্লিয়ার করবেন, বাসায় চলে আসবেন, সমস্যা কই?
আমার সামনে আমার মার এত বড় অপমান এটা আমি জীবনেও সহ্য করবো না ছেলে হয়ে। প্রশ্নই আসে না এই বাসায় থাকার। যেদিন টাকা দিতে পারবো সেদিন থাকবো। বা আসো, এক্ষুনি আমরা বাসা থেকে বের হয়ে যাবো। আসো আমার সাথে। আমার এটা কোনো ফেরানো যাবে না, কারণ আমি অনেক রাগ করছি। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাকে এখানে আটকে রাখে। আরে তোমার আটকায় কি? ব্যাগের মধ্যে কি? ব্যাগের মধ্যে কি মানে? আমাদের জিনিসপত্র, টাকা পয়সা, কাগজপত্র, জামা কাপড় সব নিয়ে নিছি। তোমার কোনো জিনিস আমরা নেই। ওরে বাবা, আমার টাকা দিতে পারে না, সে ব্যাগের ভিতরে টাকা পয়সা জামা কাপড় সব নিছে। না না না, আমরা আমাদের ব্যাগ দেবো না। আরে না, আমি কিন্তু আর চিৎকার মারবো, তারপর কিন্তু জানালে রাখবো। মা আসো। আস্তে আস্তে। এগুলো কি? এইগুলো তো আমার সোনা গয়না, আমার বাবার বাড়ি থেকে দিছিল। 50 লাখ টাকা শোধ করতে হবে। খুলেন। খুলেন না, আমি খুলবো। তাড়াতাড়ি খুলুন। না, আমার মোবাইল আমি দিব না। কেন কি? আর কিছু নাই। আসো, কাজটা ভালো হলো না কিন্তু। ফেসবুক বউয়ের জ্বালায় প্রাণটা যায় যায় কি করি হায় হায় কি করি হায় হায় ফেসবুক বউয়ের জ্বালায় প্রাণটা যায় যায়। কাজটা কি তুই ঠিক করলি? এইভাবে যে চলে আসলি, আর কোথায় যাব, খাবো কি, থাকবো কোথায়? আরে সারাক্ষণ শুধু খাই 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 খাই। আমি না হয় রাগ করছিলাম, তুমি কি করছো? তুমি আমার আটকাবো না? আটকাবো কি করে? আটকানোর কোনো পরিস্থিতি ছিল? আচ্ছা মা, চলো আমরা মামা বাড়ি যাই। মামা বাড়িতে গেলে সেখানে থাকবো এখন থেকে, চলো। এই, তোর মামি যে আমার সাথে ঝগড়া করে আমার বাড়ি থেকে চলে গেছে, তারপরে কি তাদের সাথে যোগাযোগ আছে যে তাদের বাড়ি গিয়ে থাকবো? তাহলে ছোট খালার বাসায় চলো, ওইখানে থাকবো। ছোট খালাই বাসায় থাকানোর জায়গা পায় না, তিনজন একসাথে গাদাগাদি করে থাকে। আর প্রতি সপ্তাহে আমার কাছে টাকা চাই, আমি টাকা দিই, তাই তারা চলে। ওদের বাড়ি আমরা কিভাবে থাকবো? তাহলে মা এখন আমরা কোথায় থাকবো? চল না বাবা, মানে আমরা বাসায় ফিরে যাই। তুই একটু মানায় চলিস। কিভাবে মানায় নিব? মেকআপ করে। মা, ও ফর্সা না কালো তাতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু সে আমার সাথে চিট করছে, প্রতারণা করছে, সে সত্যটা ঢেকে রাখছে। এটা আমি সহ্য করতে পারি নাই। তাছাড়া ওর ব্যবহার দেখছো, তোমার সাথে বেয়াদবি করছে। আরে অপমান করলে আমাকে করছে, তোকে তো করে না। চল। অসম্ভব! পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাকে ওই বাসায় ফিরাই নিয়ে যায়। দরকার হলে আমি ফুটপাতে থাকবো, রাস্তায় ঘুমাবো, না খেয়ে থাকবো, তাও ওই ধোঁকাবাজের মুখ আমি কোনোদিন দেখবো না। মা আসো আসো, যাও ফারিয়ার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এসো, আর চুলায় গরম পানি দাও। ফারিয়ার জন্য কফি বানাইতে হবে। কি ব্যাপার? তুমি না চলে গেলা, আবার আসছো কেন? চলে গেছিলাম, কিন্তু একটা জিনিস ভাইবে আবার দায়সা থাকতে পারলাম না। কি জিনিস? হঠাৎ করে ভাবলাম যে আমরা যদি চলে যাই, তুমি তো বাসায় একা হয়ে যাবা। এই বাসায় ভূতের ভয় পেতে পারো, তার মধ্যে চোর ডাকাত যেভাবে বাড়ছে, তুমি যে কোনো সময় ঝামেলায় পড়ে যাবা। আর সবচেয়ে বড় কথা, রান্না করবে কে, বাজার করবে কে, কাপড় ধুবে কে, ঘর গুছাবে কে? আমরা ছাড়া তো এটা সম্ভবই না। দেখছো আমরা কত কিছু চিন্তা করি। তুমি তো সবসময় ভাবো যে আমি খারাপ মানুষ। আমি অনেক ভালো মানুষ, মানুষের কষ্ট কোনোভাবে সহ্য করতে পারি না। থাক থাক, আমার জন্য এত দরদার দেখাতে হবে না। যখন দেখছো মা ছেলে রাস্তায় রাস্তায় থাকতে হবে, তখন বাসায় ফেরত আসছো না? আরে কি যে বলো না তুমি। তুমি চাইলে কিন্তু এখন আমরা চলে যেতে পারি। ঢাকা শহরে আমাদের যে আত্মীয় 3 দিন করে থাকলেও 1 মাস হয়ে যাবে। আর যদি মেসে উঠি, মা ছেলে দুজনে থাকবো 150 টাকা পার ডে। পকেটে তো 1.5 টাকাও নাই, 150 টাকা দিয়ে থাক। আচ্ছা যাই হোক, বাসায় থাকতে চাইতেছো থাকো। বাসার কাজটা যদি ঠিক মতো করতে পারো, আমার তো রাখতে কোনো সমস্যা নেই। নিজেদের কাজ করবো না? মা তো রান্নাঘর থেকে বেরই হবে না, আর আমিও জয়েন করবো মার সাথে। মা, পানি কি গরম হয়েছে? কিরে কি হচ্ছে ক? তুই তো আমার ফোন দিয়ে পাগল বানায় আলাইছো। আমি যে বিয়েটা করছি, একটা ভুল করছি। আমি যারা বিয়ে করছি, আমি তো তাহলে বিয়ে করি নাই, আমি আরেকজনকে বিয়ে করছি। এই বউ আমি রাখতে চাই না, আমি ডিভোর্স দিতে চাই। আপনি মুরব্বী মানুষ, আপনি আসছেন, সমাধান করে দিয়ে যাবেন। একটা চরে কান পট্টি ফাড়ে আলাম। আমাদের বংশে কোনো ডিভোর্স নাই। আর তুই কি করতে দি ডিভোর্সের কথা? আমরা তো যার বিয়ে করতে গেছি, মানে ফারিয়া, ফারিয়া কিন্তু ফারিয়া না। সে ফারিয়া,
কিন্তু সে একবার ফারিয়া আরেকবার অন্য মেয়ে। ধরেন যে আমি তাকে বিয়ে করে নিয়ে আসছি, এই বাসায় একবার সে মেকআপ যখন নেয় তখন সে ফারিয়া, যখন মেকআপ না নেয় তখন সে আরেক মেয়ে। তো ফারিয়া যদি আরেক মেয়ে হয়ে যায় তাহলে আমার বউ তো ফারিয়া না, আর আমার বউ যদি ফারিয়া হয় তাহলে তার চেহারা এরকম কেন? এই বউ আমি রাখতে চাই না, আপনি বুঝতেছেন না ব্যাপারটা? আমি সব বুঝতে পারছি। তোর বেশভূষা দেখা মনে হইতেছে তুই নেশা করস। এই শোন, তুই নেশা করা চাই যাবে। কি বলেন আপনি এসব? আমি নেশা পানি করার সুযোগ পাবো কোথায়? আমি তো কাজ করতে করতে আমার জীবন শেষ। আপনি বিশ্বাস করতেছেন না তো? দাঁড়ান, আমি প্রমাণ দিচ্ছি। ফারিয়া, ফারিয়া, দেখো নানা আসছে। নানা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো, তুমি ভালো আছো? এই কত সুন্দর নাইরা, কি কথা দি কি? আরে মেকআপ মারছে। আরে মেকআপ মাইয়া মানুষে করবে না, মেকআপ কি করবি তুই? সমস্যাটা বুঝতেছেন না আপনি? আমি সব সমস্যা বুঝতে পারছি, সমস্যাটা একই জায়গায়। শোন, তুই এই নেশা পানি ছাইড়া দে, ভালো হয়ে যা। যা, তোর মারে ডাক দে। নানা, আপনার শরীরটা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছে মা। বিয়ের পরে এই প্রথম আসছেন, এবার কিন্তু অনেক দিন থাকতে হবে। আরে না না, আরে ও তো আমারে ফোন করে করে পাগল বানায় আলাইছে, এই জন্যই তো আমি আইছি। শোনো, বাড়িতে আমার অনেক কাজ কাম ফালাইতে হয়েছি, আমি রাতটুকু থাকবো, সকালে চলে যাবো। ও, রাহাত আপনাকে অনেকবার করে ফোন দিছে না? হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন, আমি চা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। রাহাত, আই রাহাত, বলো। তুমি তোমার ওই নানাকে বিদায় করছো? হ্যাঁ, বাসে উঠে দিয়ে আসছি। তুমি কি বুঝে নানাকে বাসায় আনছো? গ্রাম থেকে নানাকে তুলে নিয়ে আসো কি করতে? ডিভোর্স দিতে। তো তোমাকে তো আমি ডিভোর্স দিয়েই দিব। 50 লাখ টাকা বাইর করো, ডিভোর্স দিয়ে দিতেছি। বুঝলাম না তো সিন ক্রিয়েট করার কি দরকার ছিল। মানে তোমার কি জেলের ভাত খাওয়ার খুব ইচ্ছা আছে? সরি, ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দিতেছি। ফার্দার যদি এরকম কোনো কিছু হয়, ওই যে সরিষার তেল ভাঙে না, ওইটার মধ্যে তোমার ঢুকায় ওই ঘানিতে পিষা পিষা তোমার তেল বাইর করবো। যাও, চা নিয়ে আসো। আরে তাড়াতাড়ি যাও। ফেসবুক বউ, ফেসবুক বউ। হ্যাঁ জি জি, ঠিক আছে, কালকে তাহলে চলে আসেন। হ্যাঁ আচ্ছা, আমি অ্যাড্রেসটা সবকিছু পাঠিয়ে দিব। ওকে, গুড নাইট। এই কে চলে আসবে? কারে চলে আসতে? তোমার সেটা জেনে কি হবে? আরে আমার জানা দরকার আছে না, কোনো দরকার হলে হেল্প করতে পারবো। আমাকে দেখতে পাত্রপক্ষ আসবে, খুশি? আলহামদুলিল্লাহ। খুশি মানে কি? মহা খুশি। এটা আগে বলবো না তুমি? তাহলে একটা কাজ করি, কালকে অফিস থেকে ছুটি নিয়ে নেই। ছুটি নিতে হবে কেন? আরে পাত্রপক্ষ আসবে, আমার বউকে দেখতে আসবে। আমি জামাই হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তাছাড়া বাজার করবে কে, রান্না বান্না করবে কে, মেহমান আসলে তাদের আপ্যায়ন করবে কে? মা কি একা সব সামলাতে পারবে? আমিও থাকলাম, কাজকর্ম করলাম। ঠিক আছে, মেহমানের সামনে বেশি পকর পকর করার কোনো দরকার নেই। কি যে ভালো লাগতেছে, এখন থেকে কি রান্না বান্না শুরু করে দিব? চলো। কয়জন আসবে বলছেন? চলো ঘুমাও। হ্যাঁ, কয়জন আসবে? তুমি কি চেহারা নিয়ে থাকবো নাকি সাজবো? আরে বাবা, আমার মেকআপ আমি নিজে করতে পারি, যাও ঘুমাও। শরবত, এই যে শরবত। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আপেল, বিস্কিট, মিষ্টি, মালটা, শরবত সবকিছু আছে, নিজের মতো করে নিয়ে খান। হ্যাঁ, লজ্জা পাবেন না একদম। আরো যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে আমাকে বলবেন। হ্যাঁ, আপনাদের সেবা যত্নের কোনো রকম কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ। আমার মা বিরিয়ানিও বসাই দিচ্ছে, বিরিয়ানিও খাইতে পারবেন। আরে ভাই, কিচ্ছু লাগবে না, লাগলে বলবো। তো ফারিয়া, তুমি কিছু বলছো না কেন? লজ্জা পেলে চলবে? তুমি দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। তোমাকে আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। কি রে বাবলু, তোর পছন্দ হয়েছে না? আলহামদুলিল্লাহ, খুবই খুশির খবর। তাহলে দেরি করা দরকার কি? বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলেন, কারণ শুভ কাজে দেরি করতে নাই। ফারিয়া, তুমি যদি চাও বাবলুর সাথে আলাদা কথা বলতে পারো। রুম খালি আছে ভাইয়া,
আসবেন? না না, ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তাহলে তো হলোই, এখন বিয়ের ডেটটা ফাইনাল করি, কি বলো? তা তোমার বাসার মুরব্বীদের ডাকো, তাদের সাথে কথা বলি। উনিও তো মুরব্বী। ও, বুঝতে পেরেছি, উনি তোমার মা আর উনি তোমার ভাই। না না, উনি আমার শাশুড়ি, আমার হাজবেন্ড। শাশুড়ি হাজবেন্ড মানে কি? কি বলছো তুমি এসব? আমাদের তো বলা হচ্ছে তোমার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে মানে হবে আর কি, প্রসেস চলতেছে। ওই কাবিনের সময় 50 লাখ টাকা ঠিক করছিলাম, তো এখন টাকা দিতে পারে না, এর জন্য এদের কাটকে রাখছি, বাসার সব কাজ করাইতেছি। টাকা দিলে ডিভোর্স দিয়ে দিব। ও মাই গড, কি ডেঞ্জারাস, সাংঘাতিক চরিত্রের মেয়ে। না না বাবা, তোমার মতো মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে না। না না, এরকম কিছু না, আপনি ভুল ভাবতেছেন। ভুল ভাবতেছি না, আমি একদম ঠিক ভাবতেছি। তোমার মতো মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হলে জীবনটা তেনা তেনা হয়ে যাবে। আর আপনার ভাই মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। সে তার ফার্স্ট ওয়াইফের সাথে ডিভোর্সের আগে কি কি করছে সব খবর আমার জানা আছে। ভালো আছে, তুমি সব জানো। তোমাকে দেখতে আসে যে আমাদের ভুল হয়েছে, টাইম নষ্ট। আয় ওঠো, জান জান কাহিনী করতেছে। হ্যাঁ ভাই কি বসে আছো কেন? ওঠো। আপা মাথা গরম করেন না, ফারিয়া খুব ভালো মেয়ে, পরে বিয়ে করলে আপনার ভাই খুব সুখে থাকবো। তাই না? তোমার বউ যখন এতই ভালো, তুমি ডিভোর্স দেবা কেন? তোমার বউ কেন তুমি থাকো। আসো ভাই। জান জান, থাকতে বলছে কে আপনাদের? ভাই আপনি আমার সাথে ক্যাটকাটাই। ভাই। এই ফারিয়া, তুমি ওনাদের সাথে খারাপ ব্যবহার করলা কেন? আমরা পাত্রীপক্ষ না, আমাদের নরম হয়ে কথা বলা দরকার ছিল। তুমি তোমার 50 লাখ টাকা ক্লিয়ার করো, তারপর আমি সবকিছুই করবো না। নরম হবো না গরম হবো শিখে নেবো। আর আপনি এরকম গিলতেছেন কেন এগুলা? ওরা তো খায় নাই, সব তো পুরাই রয়েছে। তারও পাত্র আসবে না দেখতে, তাদের খাওয়াইতে হবে না, বারবার কিনবো না। কে এগুলো উঠে বাস নিয়ে যাবে না? আচ্ছা খান, শরবত খান। মালটাও তুমি খাইও। সব তোমার ভয়েস তো অনেক সুন্দর, তোমার ভয়েস শুনলে মনে হয় তুমি ক্লাস 9-এ পড়ো। হ্যাঁ, তোমার সাথে তোমার দেখা করতে ইচ্ছে করে, এখন মনে হচ্ছে যে তোমার কাছে চলে যায়। আরে না না, কানাডা যেতে কোনো সমস্যা নাই, তুমি বললে তোমার সাথে আমি মঙ্গল গ্রহে চলে যেতে পারবো, আর কানাডা তো পৃথিবীর মধ্যেই। হ্যাঁ, কালকে কখন আসবা? ঠিক আছে, আজকে আসা যায় না? আচ্ছা, কালকে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, আন্টি আপনি একা আসলেন, আপনার মেয়ে আসেনি? পাত্রী? ও মাই গড, আমার মেয়ে মানে? আমি তো পাত্রী। কাল রাতে না তোমার সাথে আমার কত সুন্দর করে কথা হলো, কত রোমান্টিক কথা বললে তুমি। আমার তো খুব লজ্জাই করছিল। সরো ঘরে ঢুকি। আপনি তাহলে সুলতানা আন্টি, মানে সুলতানা বেগম? হ্যাঁ, আমি সুলতানা বেগম। আমাকে আপনি আপনি করে বলছো কেন? তুমি করে বলো। তুমির মধ্যে না একটা প্রেম আছে, যেটা আপনির মধ্যে নেই। তা ঠিক। বলো বলো। তুমি? ও কি সুইট, তোমার ভয়েসটাও খুব সুইট। একটু বেশি। বেশি? আমার বয়সের কথা বলছো বেশি? আরে না, আমাকে দেখলে কেউ বুঝতেই পারে না আমার বয়স কত। এই তো পরশুদিন একজন বলছিল আমাকে নাকি একদম ক্যাটরিনার মতো লাগে। একদম ঠিক কথাই বলেছে। শোনো, তোমাকে বিয়ে করে আমি কানাডা নিয়ে যাব, সেখানে আমার টাকা বাড়ি গাড়ি কোনো কিছুর কোনো অভাব নেই। কবল বললেই টাকা পেয়ে যাবে হাতে। কি হইতেছে এখানে? এই মহিলাকে? ও, পরিচয় করে দিই, আমার বর্তমান ওয়াইফ। কি যেন নাম তোমার? আচ্ছা, হচ্ছে সুলতানা, আমার হবু বউ। হবু বউ মানে? কিসের হবু বউ? আমি তোমাকে ডিভোর্স দিছি, আমার দেনমোহরের টাকা দাও আগে। আরে তুমি আমাকে ডিভোর্স দিলে আমি সুলতানাকে বিয়ে করব, আর সুলতানাকে বিয়ে করার সাথে সাথে সুলতানা আমাকে 50 লাখ টাকা দিবে, সেই টাকা আমি তোমাকে দিয়ে দিই। আমার সাথে ধান্দাবাজি করতে আসো না। আগে টাকা দিবা, তারপর ডিভোর্স দিব। নো মানি নো ডিভোর্স। সুলতানা, জানোর মুখের মধ্যে 50 লাখ টাকা ফেকে মারো তো। ও নো, ও ডিভোর্স দিবে, তুমি কবল বলবে, আমি টাকা দিয়ে দেবো। এই তুমি আমাকে ডিভোর্স দাও তো, ডিভোর্স দিয়া সেট দিয়া কইনা 50 লাখ টাকা নিয়ে যাও। বুঝছি, সব বোঝা হয়ে গেছে। অ্যাক্টিং চলতেছে না? এই মহিলা কয় টাকা দিয়ে হায়ার করছে? হ্যাঁ,
লজ্জা করে না? ছেলের বয়সে একজনকে বিয়ে করতে চলে আসছো? যাও। এই কিসের হায়ার কিসের অ্যাক্টিং? এখানে কোনো অ্যাক্টিং ট্যাক্টিং চলতেছে না। আমরা দুজন দুজনকে জনম জনম ধরে ভালোবাসি। এই সুলতানা কোনো টাকা নিয়ে কাজ করে না, সুলতানার টাকার কোনো অভাবই নেই। সুলতানা কি তোমার মতো ফকিন্নি নাকি? এই কি বললি তুই? তোমার ফকিনি বলছে। ফকিন্নি আমি? আমি ফকিন্নি? তুই ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। যাবি তুই এখান থেকে? ও মাই গড, তাহা প্লিজ কিছু বলো। ও তোমাদের একটা কাজের মেয়ে ছিল বোধহয় না? ওরকম একদম বস্তির মতো আচরণ। কাজের মেয়ে? বস্তিতে ছিলাম আমি, তোর বস্তি গিয়ে যাচ্ছি, যাবি না? একবার হার্ড ক্লাস। থার্ড ক্লাস না? কি যাও? কি দাও? মেরো না আমার ছেলেরে, মেরো না। একটু মাফ করে দাও, কখনো এরকম করবে না। হ্যাঁ, মারো না মা, আমার মা ভালো। আপনি মুরব্বী মানুষ দেখে মারলাম না, মাফ করে দিলাম। নেক্সট টাইম যেন এসব না দেখি। আর হবে না, আর হবে না মা। আমার বিয়ের পাখি হতে পালাই গেছে। মারছে কোথায়, মারছে কোথায়? কি হলো হঠাৎ এরকম জরুরি তোলো? ভাই আপনি আমাকে বাঁচান ভাই, আমি পুরো ফেসে গেছি ভাই। ফেসবুকে ফারিয়াকে দেখে প্রেম করলাম, বিয়ে করলাম, কিন্তু বিয়ের পর তো আমি বুঝতে পারলাম ভাই আমি প্রতারিত হয়ে গেছি। এখন আমি তো ডিভোর্সও দিতে পারতেছি না। আপনার বোন তো দেনমোহরের 50 লাখ টাকা না পেলে ডিভোর্স নাকি দিবে না। আমি এখন কি করবো, আমারে বাঁচান ভাই। আমি বাঁচাবো ভাই? আমি তোমার দুঃখ কষ্ট বুঝছি, কিন্তু আমি কিছু করতে পারবো না। কেন ভাই? ভাই আমিও ভিকটিম। দুঃখের কথা কি বলবো, তোমার ভাবির সাথে আমার পরিচয় ফেসবুকেই প্রেম আমাদের। 6 মাস টানা প্রেম। ওরে বাবারে কি মধুর মধুর সুন্দর সুন্দর কথা। 6 মাস জান মধু এসব ছাড়া এসএমএসই পাঠাই না। বিয়ের পরে আসল মধু টের পাইলাম। মধু না রে ভাই, মুখ ভর্তি বিষ। এখন দিনে যে কয়বার ভাত খায় তার থেকে বেশি ঝাড়ি খায়, মাঝে মধ্যে গায়ে হাত উঠায়। ভাই এই যে বাইরে আছি এই জন্য সুস্থ আছি। শোনো, টেনশন করো না, ছেলেদের জীবনই এরকম। মনে করো যে সাবানার মতো, শুধু কাঁদে, সহ্য করে, কিন্তু সংসার ছেড়ে যায় না, তালাক দিতে পারে না। ছোট্ট একটা জীবন, এই কয়েক বছর, মনে করো 20, 30, 40, 50 বছর সহ্য করো, তারপরে শান্তি 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 মাটির তলায়। এটা ফোন আসছে, তোমাকে সব মনের কথা বললাম ভাই। বাসায় ফিরে জীবন্ত থাকবো কিনা জানি না, আমার জন্য দোয়া করো ভাই। ভাই আপনি কি আমার জন্য কিছুই করতে পারবেন না? তোমার জন্য আমার একটাই উপদেশ, মেনে নাও ভাই, ফারিয়াকে মেনে নাও ভাই, আর কিছু বলার নেই। খুদা হাফেজ, আমার জন্য দোয়া করো। হ্যাঁ ভাই, খুদা হাফেজ। হ্যালো, কি ব্যাপার? সেই 1 ঘন্টা ধরে একই কাজ করে যেতেছে, টিভি মুছতেছে। বাকি কাজ কে করবে? ঘর মোছা, থালা বাসন মাজা, এগুলা কি আমি করব? তাড়াতাড়ি কাজ শেষ করো। আর বয়স বাড়ছে না, এখনকার শরীরে জোর আছে, তাড়াতাড়ি করলে কি করণ যায়? আর পুষ্টিকর খাওয়ানো তো খাওয়া নাই, যেটা শক্তি পাবো। এই সব অজুহাত দিয়ে কোনো কাজ হবে না। মাসে মাসে 6,000 টাকা বেতন দিয়ে তোমারে রাখছি। এই 12 বছরে মাত্র শোধ করছো 8,64,000 টাকা। কবে তুমি আমার 50 লাখ টাকা দিবা, আর কবে তোমারে আমি ডিভোর্স দিয়ে মুক্তি পাবো বলো? বাজারে সবকিছুর দাম বাড়ছে, আর আমার বেতন যে ধরে রাখছো 6,000 টাকা, 6,000 টাকা রাখছো। এখন বেতন না বাড়াইলে এদের মোরে টাকা কি আমি শোধ দিতে পারবো? তোমার 7 কপালের ভাগ্য তোমার 6,000 টাকা দিয়ে রাখছি। আর প্রতিদিন যে 3 বেলা খাওয়াই, প্রত্যেক ঈদে যে নতুন নতুন জামা দেই, আর তোমার পাইলসের সমস্যা ডাক্তার দেখাইতেছি, এই সব হিসাব করছি আমি। অসুখ বিসুখ কি আমি নিজে ইচ্ছা করে বানাইছি? আল্লাহ দিছে, এর নিয়ে খোটা জন লাগে। কোটা দিতেছি না, মনে করায় দিতেছি। আর তোমার মায়ের 40 15,000 টাকা দিছি। এটি যদি হিসাব করতাম 50 লাখ অনেক দিন আগে ডাবল হয়ে যেত। এখন চিন্তা করে দেখো, ঠিকঠাক মতো কাজ করবা নাকি আমি আরেকটা কাজের লোক আনো? তখন কিন্তু বেতন একদম 3,000 টাকা হয়ে যাবো। সারা জিন্দেগিতেও কাবিনের টাকা শোধ করতে পারবা না। কাজ করো, কুইক 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 কুইক। আরামজাদি, কুত্তি, বাটপার, প্রতারক,
ধোকাবাজি করে আমার বিয়ে করছে। মানুষের বাহ্যিক সৌন্দর্যই আসল না, মনের সৌন্দর্যই বড় কথা। ঠাড়া পড়বো তোর উপরে আর তোর ফেসবুকের উপরে ঠাড়া পড়বো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে সাজ দিতাছস জামাই টাসকি খায় না আবার হসপিটালে ভর্তি করান লাগে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। কাজী সাহেব শুরু করেন। বিয়ের মোহরানা কত? 20 লাখ টাকা। 20 লাখ টাকা মানে? কাজী সাহেব আপনি বিয়ের মহারানা রাখেন 20 লাখ টাকা। না না না, মোহরানা 20 লাখ টাকা কেন হবে? পাত্রীর সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? বিয়ের মোহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড। এটা কোন ধরনের কথা? এত বিয়ে রেজিস্ট্রি করছি, আমার জীবনে এরকম শুনি নাই যে বিয়ের মোহরানা ফেসবুকের পাসওয়ার্ড। কাজী সাহেব, পাত্রীর সাথে আমার কথা হয়েছে, বিয়ের মোহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড, যেটা আমি তাকে বাকিতে না নগদ পরিশোধ করব। হ্যাঁ কাজী সাহেব, আপনি লাইন 20 লাখ টাকা মহারানা ফাজলিমি করতে আইছো? 20 লাখ টাকার 1 টাকা কম হবে না। আরে কি আশ্চর্য, আপনি বললেই 20 লাখ টাকা হবে নাকি? আমার বাবা 20 লাখ টাকা কোথা থেকে দিবে? আমার বাবার বিক্রি করলেও তো আর 1 কেজি বেগুনের দাম হবে না, সে 20 লাখ টাকা পাবে কোথায়? এই ভগনের বাচ্চা, তোর বাপ রে বেচলে যদি 2.5 কেজি বেগুনের দাম নাই হয়, তাহলে তুই বিয়ে করে বউ রেখা হবে কি? বন্ধু তোর ফকিনের বাচ্চা বলছে। দেখেন ভাই, আপনি মোটা সোটা মানুষ বইলা গায়ের জোরে এসব কথা বলতে পারবেন না। সুন্দরভাবে কথা বলেন ভাই। ওই ভাই কাটা, ভাই কাটা, আমি পাত্রীর মামা। শ্বশুরের শালা, তুই আমার বাবার ফকিনি করছস। বিয়া বাড়িতে হাসাহাসি মতো লাগে, চিল্লা পাল্লা কিসের? আমি কি যাই দেখে আসুন? আরে না, তুই নতুন বউ, তুই যাবি কে? আমারও যাওয়া ঠিক হবো না, তোর মামা আসুক। দাঁড়া, আমি তোর উন্নটা সেট করে আমি ডাক দিতেছি তোর মামার। আরে চিল্লাচিল্লি তোর বাড়তেছে, তুই দেখে আসুন। তুই এখান থেকে উঠবি না, কোথাও যাবি না, তুই বস, আমি আসতেছি। আমি খাওয়া দাওয়ার কোনো গন্ধ নিতে পারবো না দুলা ভাই। এই পিকি, ওই তোর পাত্র, তোর মামা নাকি নাক ফুটাই দিছে, নাকে নাকি গর্ব করে রক্ত পড়তেছে। এটা কি পাত্র নাকি পাগল? আরে, আমি আবার দেখে আসি তোর মামার সাথে কি অবস্থা। তোর সাথে আমি কি কথা বলবো এখন? এই শালার ভাই শালা, তোর হাতির মতো এরকম একটা দেহ থাকতে তোরে কিভাবে মাইরা যায়? তুই কিছুই করতে পারলি না। দেখছেন দুলা ভাই, আমার সহজ সরল স্বামীর নাকটা খুশিতে একেবারে ভসকাই দিছে। আমি বইলা দিতাছি দুলা ভাই, আমার স্বামীর যদি কিচ্ছু হয়, পাত্রপক্ষরে কিন্তু আমি ছাড়বো না। নাক দিয়ে কিভাবে গড় গড় করে রক্ত পড়তেছে। ইস, আব্বা, মামারে কে বলছে বিয়ের মোহরানা নিয়ে পাত্রপক্ষের সাথে মারামারি করতে? এখন যদি মোহরানার জন্য আমার বিয়েটা ভাঙা যায়, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন? ওই হল, তোর একদম বের হ। ওই, তুই নাকি বিয়ের আগে পাত্রের সাথে ঠিক করছস? তোর বিয়ের দিন মোহর ঠিক হবে পাত্রের ফেসবুকে পাসওয়ার্ড? আমি হচ্ছে বিয়ের কোণে, আমারে না জিজ্ঞেস করে আপনি কেন গেছেন বিয়ের মোহরানা 20 লক্ষ টাকা ধার্য করতে? দেখছেন দুলা ভাই, আপনার মাইয়া নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছে। এই পিঙ্কি, তোর পুলার ফেসবুকের পাসওয়ার্ড তোর বিয়ের মোহরানা হয় কি কইরা? বিয়ের মোহরানা কোনো সময় ফেসবুকের পাসওয়ার্ড হয়? তোর জীবনের একটা সিকিউরিটি আছে না? শোন, মায়া গো, জীবনে বিয়ের মোহরানা হইছে সবচেয়ে বড় সিকিউরিটি। আর আপনার জীবনের সিকিউরিটি কত ছিল? বিয়ের মোহরানা তো নিছিলেন 10,000 টাকা। দেখেন মামি, আমার সঙ্গে এসব উল্টাপাল্টা কথা বলতে আইসেন।
পাত্রের সাথে আমার অনেক দিনের প্রেম ভালোবাসা। এইখানে যদি লক্ষ লক্ষ টাকার ব্যাপারটা আনি, তাইলে আমাদের বিয়েটা নষ্ট হয়ে যাইতে পারে। দেখেন দুলা ভাই, আমি আপনারে কয়ে দিতেছি, আপনি আপনার মাইয়ার এসব কথা শুন না, কোনোভাবে রাজি হয়েন না, ওর জীবনটা নষ্ট করেন না। 20 লক্ষ টাকা মোহরানা না নিয়ে এই বিয়াতে আপনি রাজি হবেন না, ওর কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু মাইয়ার বাপ, আপনি কথাটা বুঝা রাখেন। ওই 20 লাখ টাকার জন্য আমি আমার নাকে ঘুষি খাইছি। ওই 20 লাখ টাকা মহারণা ধার্য না করে আমি ছাড়তেছি না। হইছে, এখন আমি কোথায় যাব পাত্রপক্ষ খুঁজতে? হ্যাঁ, এইরকম একটা শুভ দিনে তোর মারামারি করাটা উচিত হয় নাই। দেখেন দুলা ভাই, আমি আমার নিজের স্বার্থের জন্য কিন্তু মারামারি করিনি। আমি আপনার ভালোর জন্য মারামারি করছি। আমি আমার ভাগ্নির জীবন যাতে নষ্ট না হয় সেই জন্য মারামারি করছি। আমার মারামারি একদম লিগ্যাল মারামারি। হইছে, যা এখন ডাক্তারখানায় গিয়ে নাকে একটা ব্যান্ডেজ দিয়ে আয়। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। হ্যাঁ, এনেকে আপনারা কি করেন? হ্যাঁ, আমি বললাম পাশা, ওই যে নৈমালির মেয়ে পিঙ্কির বিয়ে করতে আসছি। নইম চাচার মেয়েরে বিয়ে করতে আইছেন? বাজারের ভিতর কি মোহরানা নিয়ে যে পাত্রীর মামার নাক ফাটাই দিচ্ছি, এটা তো বলা যাবে না। কি কথা বলেন না কেন ভাই, লজ্জা সর্বের কথা কি বলবো, হঠাৎ করে কাজে যখন বিয়া পড়ানো শুরু করছি, প্রকৃতির ডাক দিচ্ছি, প্রকৃতির ডাকে সাড়া দিতে আসছি। সি 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 সি, গ্রামে এত টয়লেট থাকতে আপনি বাজারের ভিতর আইছেন টয়লেট করতে? সি 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 সি, বিয়ের আগে এটা কি করতেছেন? আর বিয়ের পরে তো পুরো গ্রাম নষ্ট করে ফেলাবেন আপনি। আপনি একটা ফাউল, এটা মাসি দেখলে কি ভাববে? যান এখান থেকে। মানুষে কি ভাবলো না ভাবলো আমার কি যায়, যান বাজাইতে পারতেছি না, মানুষের খবর নিয়েছি। হ্যালো তমাল, তোরা কই? বন্ধু, আমি তো গাছের উপরে। আব্বাই কই? কাকা গাছ উঠতে গেছিল, পিছলা খেয়ে নিচে পড়ে গেছে। এখন কাকা নিচে, আমি উপরে। দোস্ত তুই কই? আমি যে বাজারের মধ্যে পলাই রয়েছি, তোরা আয় আমার উদ্ধার কর। আচ্ছা ঠিক আছে, আইতেছি। তাড়াতাড়ি কাকা চলেন, আল্লাহ নামলে আস্তে আস্তে নামি, চলেন না। দাদা বেশি চলেন, কেউ দেখে নাই। কে? পিঙ্কি, এই পিঙ্কি, আমি পাশা, এদিকে আসো। তুমি এখানে কি করো? তুমি কেমন ধরনের পুরুষ? নিজের বিয়ের আসর থেকে ভাইগা এই বাজারের মধ্যে পলায় আসো? পড়ায় থাকুম না, কি করুম? তোমার বাবা কি বিয়ের স্টেজ বানাইছে নাকি কুস্তি খেলার স্টেজ বানাইছে? দেখো, একদম ফালতু কথা বলবা না। ফালতু কথা আমি বলতেছি না। তোমার বাপে বিয়ের মধ্যে কুস্তিগির কেন ডাকছে? আরে বাবা, উনি তো কুস্তিগির না, উনি আমার আপন মামা। তোমার আপন মামা? যে কোন দোকানের চাল খায় এরকম হাতির মতো শরীর বানাইছে, আমার কান্দে তুলে চরকির মতো ঘুরাইছে, মাথার মধ্যে উঠে চরকির মতো ঘুরাইছে। আর তুমি কি করছো? ঘুষি দিয়ে নাকটা ফাড়ায় দাও নাই? তুমি কি সত্যি সত্যি আমার বিয়ে করতেছো নাকি মাস্তানি দেখাইতেছো? তো মাস্তানি দেখাইতে আসবো কেন? তোমার সাথে আমার মোহরানা নিয়ে কথা হয়েছে না? সে 20 লাখ টাকা মোহরানা দাবি কেন করে? আরে সে বলছে সেজন্য তুমি তোমার মামা শ্বশুরের নাক ফাটাই দিবা? আমার ডাকতে পারলা না? তোমাকে টাকার সুযোগ পাইছি, তার আগে তো আমাকে কান্দে তুলে আমাকে চরকির মতো ঘুরাইছে। যত যাই হোক, তুমি হচ্ছে নতুন জামাই, তোমার এরকম মারামারি করা উচিত হয় না। আসো, বাড়িতে আসো। না আমি যাবো না, গেলে আবার মারামারি লাগবে। আরে আসো তো, কি ফোন করছিস? এই ব্যাপার, তুই আমাকে বিয়ের আসর থেকে আমাকে বিয়ের কোণে নিয়ে পালাইতেছিস? আরে কথা কইতেছি। আর কিসের কথা? রিফাতে আপা নিয়ে ভিতরে যা।
আরে না ধর মার ধর এ মারে কে আরে তুই আমার শালা সম্বন্ধে লাগো তুমি আমার শালা সম্বন্ধে লাগো আমার মারো না ও মা ওরে বাবা রে ওই মারে বললো ও বাবা চল আব্বা আমার এত কচুরের মতো পিটাইছে আপনারা কই আছিলেন ওই ওদের ওরা চোরের মতো পিটাইবো না, তুই কি জামাই আদর করবো? হ্যাঁ, আমার মনটা এখন কইতাছে আসলে ওদের মায়ের খায়া তো তোর শিক্ষা হয় নাই, এখন তোরে শিক্ষা দিতে হইলে আমার আবার নতুন করে তোরে মারতে হইব। আপনি আমারে মারবেন কিসের জন্য? হারামজাদা, তোর চান্দের উপর একটা লাথি দিব। আমি গরিব হইতে পারি, আমার একটা মান সম্মান আছে না? আর তুই কি করছস? তুই বিয়ের আসরে ভরা মজলিসে সবার সামনে আমার ছোট করে দিছিস। আপনি আমার আব্বা লাগেন, আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, তা না করে দিচ্ছেন আপনি আমার শান্তির মধ্যে লাথি মারবেন কেন? কি করছি আমি? এই তুই ছোট করস নাই? ওই যে পাত্রীর মোটা মামার সামনে কি কইছস? হ্যাঁ, মোটা মামার সামনে কইছস আমারে বিক্রি করলে নাকি 2.5 কেজি বেগুনের দাম হইব না? আমি কি ফকিন্নি রে? মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, ওটা তো আমি পলিটিক্স করে কইছি যাতে ভাবে যে আমার টাকা পয়সা কম আছে। 20 লাখ টাকা মোহরানা আমি কোথেকে দিব? এই তোর একটা থাপ্পড় দিয়ে আমি নাক মুখ একদম সমান করে দিব। তুই আমার বিয়ের আগে বারবার কইছস আমার বিয়ের মোহরানা অতি সামান্য হয়, হ্যাঁ? আর এখন এসে দেখতেছি তোর মোহরানা করছে 20 লাখ টাকা। 20 লাখ টাকা করছে কেন? হ্যাঁ, আরে আপনারা বাপ বেটা মিললে কি শুরু করছেন? একটা সমাধান আইবেন না করে ঝগড়া করতেছেন। দয়া করে একটা আপনারা চুপ থাকবেন, এই বিয়ে কেমন সম্পূর্ণ হয় সেই চিন্তাটা করেন। বিয়া? কিসের বিয়া? আমি আর ওর বিয়ার আগেও নাই পাশেও নাই, আমি এখন গেলাম বাড়িতে। বাবা আজকে আমার একটা শুভ দিন, আমার শুভ বিবাহ, এই দিন আপনি আমাকে ছেড়ে চলে যান না আব্বা। এই তুই আমার সামনে থেকে সরে যা কইতাছি। তোর বিয়ার আমি গুষ্টি গিলাই। গোষ্ঠী গিলাই মানে কি? আজকে আমার একটা শুভ দিন, আপনি এসব আজে বাজে ভাষায় আমার গালাগালি করতে পারেন না। এই কি রে, তুই আমার ধমক দেশ? হ্যাঁ, আর আমি তোর আজে বাজে ভাষায় গালাগালি করব না কেন করব না তোরা গালাগালি? হ্যাঁ, এখানে কি তুই বিয়া করতে আইছস নাকি মারামারি করতে আইছস? আমার একটা মান সম্মান আছে না? হ্যাঁ, তোরে বিয়া করাইতে আইসা আমারে ভয়ে এই জঙ্গলের মধ্যে লুকায় থাকতে হইতাছে। হ্যাঁ, আমি কি চোর রে? আমি কি এই বাড়িতে চুরি করতে আইছি? আব্বা, বিয়ার মধ্যে একটা বড় সমস্যা, সেটা হলো মোহরানা। শুধু আমার বিয়া না, সমাজের অনেক বিয়াতে মোহরানা নিয়ে মারামারি হয়। এটা নিয়ে মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আসেন আমার সাথে। কাকা খারাপ হয়েছেন কি? কাকা পাশা একদম ঠিক কথাই কইছে, চলেন, মাথা গরম করার সময় নেই, আপনার পোলারই তো বিয়া, চলেন না। আরে ও যে কামটা করছে এখন আমি সবার সামনে মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, আপনার পোলার বিয়া না মানুষের বিয়া। তুই জঙ্গলের মধ্যে ওই পোলার সাথে দেখা করতে গেছিলি কোন সাহসে? তোর এত বড় সাহস! আমাগো মুখে কি চুনকালি মাখাইতে চাস ফাজিল মাইয়া? আমি কারো মুখে চুনকালি মাখাই নাই, আপনারা নিজেরাই নিজেদের মুখে যথেষ্ট পরিমাণ চুনকালি দিচ্ছেন। ওই যে পোলা আমার নাকে ঘুষি মেরে আমার নাক চাকটা করে দিল, তুই আবার সেই পোলার এই বিয়ের আসর ডাকতে চাচ্ছিস কিসের জন্য? এক হাতে তো তালি বাজে না মামা, দোষ আপনারও ছিল। খবরদার আমার মুখে মুখে তর্ক করবি না পিঙ্কি। দেখছেন দুলা ভাই, এই মাইয়ারে আপনি লাই দিতে দিতে মাথার সাঙ্গের উপরে উঠাইছেন, এখন মুরব্বিকে মুখে মুখে তর্ক করে ফাজিল বেয়াদব কোথাকার। মুরব্বীরা অন্যায় করলে তর্ক করবো না, কি করবে? আরে একটু থাম না, থাম। আব্বা, সে বাসার নতুন জামাই না, তারে বিয়ের আসর থেকে তাড়া করে জঙ্গলের মধ্যে পাঠাইছে। আমি একটু কথা বলতে গেছি, ওমা এর মধ্যেও তারা মারামারি শুরু করছে। তার একটা মান সম্মান আছে না? হ্যাঁ, ওই পোলার মান সম্মান তুই দেখতে গেলি, আমাগো মান সম্মান তুই দেখলি না, তোর মামার মান সম্মান তুই দেখলি না। কোহিনূর একটু থাম না, হইছে তো অনেক। কিসের চুপ থাকবো দুলা ভাই? হ্যাঁ, কিসের চুপ থাকবো? যে ছেলে বিয়ের আসরে এসে বাজে পরিস্থিতি সৃষ্টি করলো, আমরা তারপরে চুপ থাকতে পারেন? তাহলে এখন কি করবেন মামা? মারামারি করবেন? মারামারি করলে সবকিছু সমাধান হয়ে যাবে। মারে তুই একটু শান্ত হয়ে চুপ করে বস তো, আমি দেখতেছি কি করা যায়। এই শালা আয় আমার সাথে। কি চুপচাপ এখানে বসে থাক। ভাই সাহেব, যা হবার হয়ে গেছে। বিয়ে শাদিতে এরকম ঝুট ঝামেলা হয়েই থাকে। এক কাজ করি চলে, আমরা খাওয়া দাওয়াটা সাইরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। আসেন খাওয়া দাওয়াটা করে দিই। খাওয়া দাওয়া আর কি করবো বিআই সাহেব, খাওয়া দাওয়া করার মতো আর কোনো রুচি নাই। আমাদের সাথে আত্মীয় স্বজন যারা আসছিল তারা এই মারামারি দেখা সব মনে করেন পালায়া চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যেই কয়জন আছে তাদেরকে নিয়েই চলেন, খাওয়া দাওয়াটা সারি। এই খাবার দে। কই রে?
এত কিছু কি শুরু কর। না না তোমরা নাও। কেমন ব্যবহার খারাপ হলে কি হবো? রান্না কিন্তু খারাপ না। দাও 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 দাও। এই যে একটু ঠিকঠাক মতো দেখ। হ্যাঁ ওই কি গলি? দাঁড়া। এই কি গলি? লবণ নাই মানে মাং না খাইতে এসে আবার লবণ চাও। খাবে কি কয় লবণ? কোনো গন্ডগোল করবি না বলছি না, কোনো গন্ডগোল হবে না। ঠিক মতো দেখ। কান লাগা কান। খাবার তো গন্ধ কেন? ওই কি হইছে আপনারা? শুরু থেকেই আপনারা একটার পর একটা ঝামেলা করে যাইতেছেন। আর এই খাবার খেতে আমাদের পেট খারাপ হবে। ওই পাইছস কি তুই? খাবো না এই খাবার। এই বেয়াদব, তোর এত বড় সাহস, তুই খাবারটা ছুঁড়ে মারলি কেন? হ্যাঁ ওই দুলা ভাই দেখছেন বরযাত্রীরা কত বড় বিয়াদব, আর বিয়াদব হারাই না কেন? জামাই তো মহা বড় একটা বিয়াদব। আর একবার বেয়াদব করে কিন্তু একদম মুরগি দিয়ে জগ দিয়ে একদম মাথা ফাটা আলাপ করে দিলাম। তুই তো দিস না বাবা, তুই নতুন জামাই, তুই চুপ থাক চুপ থাক, আমি দেখতেছি হবে চুপ। চুপ থাকুন মানে? আমাকে অপমান অপদস্থ করতেছে, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবো? মাস্তানি করস বিয়া বাড়িতে আইসা? হ্যাঁ একেবারে ঠ্যাং ভেঙে হাতে ধরে দেবো। আর আপনি কেমন বাপ? আদব করতে শিখান নাই পোলারে? মরুমুখের সাথে কিভাবে কথা কইতে কয়? এই মাস্তানি কি দেখছেন? মাস্তানি শুরু করলে বুঝবেন মাস্তানি কারে বলে। একদম আমার বড় ভাই হয়েছে। ওই তো রেমেশকে একদম কথা খাইছি। দুলা ভাই আমার বড় ভাই হয়েছে। কত বড় সাহস, আমার বড় ভাই হয়েছে। পিঙ্কি রে, তুই কি এইরকম একটা বেয়াদব ছেলের সাথে প্রেম ভালোবাসা করলি? আমি যদি আগে জানতাম এই ছেলে এত বেয়াদব, আমি জীবনে তার সাথে তোর বিয়ে দিতাম না। আব্বা আবার কি হইলো? খাওয়ার আসরে তোর মামা মামিরে পিটাই আবার সে ভাগছে। কি বলতেছো আব্বা? না না না, পাশা এই ধরনের ছেলেই না। এই ধরনের ছেলে না না? হ্যাঁ, তোর মামা মামিরে কুত্তা পিটান পিটাইছে। আব্বা আপনি শুধু পাশার দোষটাই দেখতেছেন। ইট মারলে তো পাটকেল খাইতেই হইব, আপনি বুঝেন না? তাই বলে মামা শ্বশুর আর মামি শাশুড়ি এরকম কুত্তা পিটান পিটাবে? আব্বা আপনি একটু শান্ত হন। আপনার শালারে আমি হারে হারে চিনি। মামা চায় না যে পাশার সাথে আমার বিয়ে হোক। একবার জঙ্গলে পাঠাইছে, আমি ম্যানেজ করে তারে নিয়ে আইছি, এখন আবার গন্ডগোল শুরু করে দিচ্ছে। তোর মামা তো একটা ঘাউড়া, আমার কোনো কথা শুনে না। আব্বা আপনি একবার চিন্তা করে দেখেন, আমি যদি পাশার হাত ধরে পালায় যে বিয়ে করতাম, আপনাদের মান সম্মান থাকতো না। আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করার কথা বলেছি। আমি কি ভুল করছি? এটা কি আমার দোষ হয়ে গেছে? এখন আমারে তুই বল আমি কি করব? আপনার কোনো কিছু করা লাগবে না। আপনি কাজী সাহেবরে ডাকেন, যা করার আমি করতেছি। মামার সাথে আমি কথা বলবো। ব্যথায় মরে যাইতেছি। দেখি তাবা, তোমার মতো একটা হাতির মতো স্বাস্থ্যবান পালোয়ান জামাই থাকতে আরেক বেটা হবু জামাই বিয়া করতে আইছে এই বাড়িতে। আইসা আমারে সে নিজের বর মতো করে আমারে পিটাই গেল, আর তুমি কিছু করতে পারলা না। আমি তোমার সাথে থাকবো না, আমি সংসার করবো না। আরে বাবা, আমি তো তোমার বাসায় থেকে নিজে মার খাইছি। আমার তুমি কি করতে বলো? হ্যাঁ, তোমার জন্য কি আমি জীবনটা দিয়ে দেবো? জীবন দিয়ে দিবা? খাইতে বসলে তো 2-4 কেজি চালের ভাত খাই ফেলা একটা লাই, তখন জীবনের চিন্তা থাকে না? তোমার সাথে আমি থাকবো না। যে স্বামী নিজের বড় কোনো প্রোটেকশন দিতে পারে না, রক্ষা করতে পারে না, তার সংসার আমি করবোই না। একদম ফালতু কথা বলবা না। আমি পারি না মানে? আমার শরীরটা একটু মোটা, তাই নড়তে চড়তে একটু সময় লাগে, এটা তোমার বুঝতে হবে। তোমার মরদ কর্তক আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, তোমার সামনে আরেক বড় বড় আমি তোমার সাথে থাকবো না। শালার বেটা শালা পালায়া যাবে কোথায়? আবার বিয়ে করতে আসবে না? ওরে আমি একদম খারাপ পালাবো। তুমি ওরে খায়া ফালানোর আগে সে তোমার অস্তিত্ব শেষ করে দিব। হ্যাঁ, এই বান্দরের মতো ফালাফালি না করে তুমি তো হাতি, ওরে হাতির মতো গায়রা ফালাও, তারপরে আমি বুঝবো। ও মা, ও
শালার যাবে কোথায়? ওরে আমি ধরে তোকে পিটাবো। খাওয়ার আসলে তুমি আবার ঝামেলা করছো। মামা মামির গায়ে হাত তুলছো কিসের জন্য? তো তোমার মামা মামির গায়ে কি আমি ইচ্ছা করে হাত তুলছি? কোন লোকজনের রস্টিয়ে ঝামেলা করছে তারা আমি চিনিও না, তার সাথে চিল্লাচিল্লি করতে গিয়ে আমি খাইতে বসছি, সেখানে এসে আমাকে উল্টা পাল্টা অপমানজনক কথা বলছে। তোমার মামি আমার থাপ্পড় দিছে। কি? মামি তোমারে থাপ্পড় দিছে? তো থাপ্পড় না দিলে তাকে কয় আমি এমনি এমনি হাত তুলতে গেছি? না, তারা কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে। এই বিয়েতে যত ঝামেলা হইতেছে তার একমাত্র কারণ হচ্ছে তোমার মামা আর মামি। আমার বউরে মাইরে তুই আমার ভাগ্যের কাছে সেন্টার দিছিস। আজকাল দাঁড়ো দেখে সরে যাবে কি সব? দাঁড়ো, তোরা সত্য করে দাঁড়ো। সত্য করে দাঁড়ো, ওর মাথা আজকে আমি 2 ভাগ করে ভালো দেবো। বউ মরে যায় যাক, তাতে কিছু না, তোরে আমি ছাড়বো না। বিআই সাহেব, কয়দিন পরে দেখবেন এই মামা শ্বশুর আর এই ভাগ্নি জামাই গলাগলি করে হাঁটতেছে। তাই যেন হয় বিয়ে সাহেব। আজকে একদম খাইছি রে, তুই ওর পুত্র আমার তোর কথা বলছে। তোরা শেষ করে বলবো, তোরা একদম এটা কি হলো বিআই সাহেব? আমিও তো বুঝতেছি না কি হইতেছে। সামনে একদম ইট দিয়ে মাথা খারাপ ভালো ভাই। সামনে তুই আমার বর্গায় আবার হাত তুলছস। আমার বউয়ের হাত বড় অবস্থা, মাথা দিয়ে ব্লিডিং হইতেছে। এই হাত বড় বউ দিয়ে আমি কি করবো? আজকে তোরে খাইছি আমি। এই মিছা কথা করবেন না, আমি আপনার বউ মাথা মারাইছি, আপনি নিজেই তো বাড়ি মেরে বউ মাথা মারাইছেন। ওই তুই সরে গেলি কা? তুই সরে যাওয়াতেই তো আমি মাথাতে বাড়ি মারছি। মামা বাড়ি আবদার, আমার মাথায় বাজতে বাড়ি মারবেন, আমি খারে খারে বাড়ি খাবো না? বাহ, বাড়ি তো খাবি, সরছিস কা? খবরদার, সামনে কিন্তু ইট ফেক্কা মারো। মার ইট মার, খবরদার, মার মার মার। কি করে বাবা বাবা মার, আয় মার। এবার কই যাবি? মার। কিরে খাওয়া গেলি কা? আজকে তোরে এই পালাসকা, তোর না এত বড় সব? বাড়ি তো খাবি, সরছিস কা? আমার ভাগ্নি বিয়ে করতে আসবি না? তোরে ময়ের একদম তাকতে বাড়া ফেলাবো। বদমাস কোথাকার। পাগলের বাচ্চা, পাগল। চল। ধরতে পারলাম না শয়তানটারে, দৌড়া পালায় চলে গেছে। পাইলের আড্ডি গুড্ডি সব ভেঙে পালাইতাম। আচ্ছা মামা, আপনি কি চাইতেছেন? আমার বিয়েটা না হোক? আপনি বারবার গিয়ে পাত্রপক্ষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছেন কিসের জন্য? আপনার মাথার রক্ত কি খুব গরম হয়ে গেছে, তাই না? এই একদম উল্টা পাল্টা কথা বলবি না, থাপড়া তোর কান পট্টি সব গরম করে ফেলাবো। দেখেন মামা, এইটা আমার বিয়ে, যা হওয়ার আমি বুঝবো, পাত্রপক্ষ বুঝবে। আপনি এর মাঝখানে কোনো কথা বলতে আসবেন না। কি তুই আমার ভাগ নিয়ে এত বড় কথা বলতে পারলি? সেই ছোটবেলা থেকে কলে পিঠে করে তোর আদর করে বড় করছি, তুই আমার সেই প্রতিদান দিলি? প্রতিদান মানে? বিয়ের শুরু থেকে আপনি যা শুরু করছেন, এর জন্য আপনার সাথে আমি এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছি। এই বিয়ার শুরু থেকে আমি কি করছি? আমি তোর ভালোর জন্য 20 লাখ টাকা মহারণা ধার্য করছি। এটা কি আমার জন্য করছি? 20 লক্ষ টাকা মহারণা ভালো, এটা আপনারা কে বলছে? যার যেমন সাধ্য সে তো তেমনই দিবে। ওর কি সাধ্য আছে 20 লক্ষ টাকা বুঝায় দেওয়ার? কারো উপরে বেশি টাকা মহারণা চাপায় দেওয়া একটা অন্যায়। দেখ পিঙ্কি, তুই কিন্তু তোর মামারে অপমান করতেছস। আমি মামারে অপমান করি নাই, মামার ভুল ধারণা, এই কুসংস্কার ভাঙার চেষ্টা করছি। বোকার মতো কথা বলিস না। এই ছেলে ভবিষ্যতে যদি তোর সাথে সংসার না করে, ওই 20 লাখ টাকা দেন মোহর তোর বুঝে নিতে হবে। ও, তোমরা আমারে নিয়ে ব্যবসা শুরু করছো? বিয়ে ভাঙবে কেন? সে আমারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি, ভালোবেসে বিয়ে। একদম চুপ। এই ছোট মুখে বড় বড় কথা কওয়া শিখছিস, তাই না? হ্যাঁ, ফেসবুকের পাসওয়ার্ড তোর বিয়ের মোহর অন হয় কি কইরা?
হ্যাঁ পাসওয়ার্ডের কোনো মূল্য আছে? তোর জীবনটা নষ্ট হয়ে যাবে না? এই ছেলে তো যখন তখন তাই যে তোরে ডিভোর্স দিয়ে দিতে পারে, তখন কি করবি ফাজিল? খবরদার মামি, শুভ বিবাহের দিন আর একটা ফালতু কথা বলবেন না। বিয়ের 6 মাস পর এই ভালোবাসার জানলা দিয়ে পালাবে, তখন তোরে ওই ছেলে আর কোনোদিন দেখবে না। তখন কি করবি? তুই এখন আবেগে ভুল করতেছস, কিন্তু আমরা বাইসে থাকতে তোরে ভুল করতে দেবো না। ভুল আমি করতেছি না, ভুল আপনারা করতেছেন। একটা মোহরানা নিয়ে আপনারা যে বিশৃঙ্খলা শুরু করছেন, এটা কিন্তু ভালো হইতেছে না। আমরা দুইজন যদি সারা জীবন ঠিকঠাক থাকি, তাইলে মোহরানা কোনো ব্যাপার না। মোহরানা দিয়ে কোনো সময় সংসার টিকানো যায় না। সংসার টিকে ভালোবাসায়, বিশ্বাসে। যদি বিশ্বাস না থাকে, তাহলে কোটি টাকা দিয়েও সংসার টিকানো যাবে না। খবরদার কোনো জ্ঞান দিবি না। তোর জীবনের একটা সিকিউরিটি আছে না? যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে মোহরানার 20 লাখ টাকা দিয়ে আবার নতুন করে জীবন শুরু করব? বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। আজকাল এই মোহরানার টাকা নিয়ে এই ঝামেলা হয়ে কত বিয়ে ভেঙে যেতেছে। কোন জায়গায় লেখা আছে যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মোহরানা দিতে হবে? ছেলের যতটুকু সাধ্য আছে সে তো ততটুকুই দিবে। চুপ! তোর কাছে এত লেকচার শুনতে আসি নাই। এই ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কিছু হইব? তোর মামা যেটা ঠিক করছে সেটাই হইব। 20 লক্ষ টাকা মোহরানা দিয়া এই বিয়া ঠিক হইব, এছাড়া হইব না। 20 লাখ টাকা মোহরানা ধার্য হবে না। আপনাদের যদি ভালো লাগে এই বাড়িতে থাকেন, নাহলে চলে যেতে পারেন। কি? তুই এত বড় কথা কইতে পারলি? এই বাড়িতে ডাইকাই না। এই দাঁড়িয়ে আসো কেন? চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। চলো। তুই ডাইকাই না ওরে এত বড় উপর করলি? জীবনে ওই ভাই তোর কখনো পাওয়া যাবে না। চলো চলো। দেখ দোস্ত, আর ভালো লাগতেছে না। পাত্রীপক্ষের লগে যদি তুই এরকম ব্যবহার করস, মাথা গরম করস, তাহলে তোর কপালে এই বিয়া জীবনে সম্ভব না। বিয়া সম্ভব না মানে? বিয়া অবশ্যই সম্ভব, যেইভাবেই হোক পিঙ্কির আমি বিয়া করবি, দরকার হলে লাশ ফালাই দেবো। এই কার লাশ ফলাইবা তুমি? তুমি না আমারে ফোন করে বলে তুমি বাড়ির পাশে দাঁড়ায় আছো, এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি রংবাজি করার প্ল্যান করতেছো তুমি? তুমি খালি আমার দোষটা দেখলা, তোমার মামা মামির দোষটা দেখলা না। সবার দোষী দেখছি আমি, তাদেরকে অনেক কথা শোনাইছি। এখন এসব ঝামেলা করো না, আসো বাড়িতে আসো। না, আমি তোমার বাড়িতে যাবো না। তুমি আসছো খুব ভালো হয়েছে, চলো আমাদের বাড়িতে যাবো, বিয়ে আমাদের বাড়িতেই হবে। আশ্চর্য, তোমাদের বাড়িতে বিয়ে হবে কেন? আমাদের বাড়িতে সব ব্যবস্থা হয়েছে না, আমাদের বাড়িতেই বিয়ে হবে। তুমি আসো। চলো না। তুমি আমার নিয়ে যাইবা, দেখা গেল তোমার কুস্তি মামা আবার এসে মারামারি শুরু করছে। কেউ মারামারি করবো না, ব্যাপারটা আমি দেখতেছি। আসো। এবার যদি মারামারি করে ওর একদম লাশ বানায় ফেলাম আমি। এই বম্বল, এই এই কহিনুর, দাঁড়া 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 দাঁড়া, কই যাইতেছিস তোরা? আরে কি আশ্চর্য, বাড়ি ছেড়ে কেন যাইতেছিস? ভাই, আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে আপনার বাড়িতে ফিরে যাইতে করেন না। আপনার ভাইয়া আমার বড় যে অপমান করছে, আমি প্রতিজ্ঞা করছি আর আমি জীবনে আপনার বাড়িতে আসুন না। এই চলো বাইরে। ও একটা ছোট মানুষ, কি কইতে কি কইছে এইটা তোরা দুইটা পয়সা দিছিস কেন? আপনার মায়া দোষ, একটু পরে যার বিয়া নাইচা নাইচা ঘুরে বেড়াইতেছে, ও ছোট মানুষ দেখেই তো আমগো দুইজনরে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলছে। আসলেই ওর এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই। জ্ঞান বুদ্ধি হইলে এরকম কথা বলতো না তো। কি জ্ঞান বুদ্ধি হয় না? জ্ঞান বুদ্ধি না হইলে কি আমারে আর আমার স্বামীরে কয় অপমান করে এই বাড়ি থেকে চলে যান? জীবনেও বলতে পারতো না। বোন রে শোন, ও একটা মা মরা মাইয়া, ছোটবেলা থেকে ওর আমি কোলে পিঠে করে মানুষ করছি আদর দিয়া দিয়া। এই যে এতদিনে আপনি একটা উচিত কথা কইছেন, আসলে আপনি এই মাইয়ারে আদর দিতে দিতে একেবারে বান্দর বানাই ফেলছেন। এই জন্য হ্যাঁ যারে তারে অপমান করে, দেখবেন আপনারও বাইরে যেতে কব, তখন বুঝবেন আমরা এই বাড়িতে আর থাকবো না। কোনো ধরনের রিকোয়েস্ট করে না। ঠিক আছে, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি। ওর তোরা চল, তোরা ছাড়া তো আমার কেউ নাই। আমি কারে নিয়েই বিয়ে করাবো? আমার আত্মীয় স্বজন বলতে কিছু নাই তোরা দুইজন ছাড়া। রাগ করিস না, চল। আর এই যে পোলাও কোরমা এত কিছু খাইবো কে তুই ছাড়া? চল 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 চল। আস্তে দুলা ভাই, আমার মাথা ফাটে না, হাত ঠিক আছে, পছন্দ। কই যান একদম কি দাও লাগছে, তাড়াতাড়ি চলো। চল চল। আপনাদেরকে একটা কথা বলি, একজন মেয়ের জীবনের সিকিউরিটি কখনোই মোহরানা হইতে পারে না। আপনারা যেটা ভাবছেন ভুল ভাবছেন। একজন স্বামী তার স্ত্রীকে কতটুকু মর্যাদা দিবে, কতটুকু সম্মান দিবে, সেটাই মোহরানা। তার মানে কি তুই এই ছেলেকে মোহরানা ছাড়াই বিয়ে করতে চাচ্ছিস? আব্বা, আমি সেই কথা বলি নাই। আমাদের বিয়ে তো অবশ্যই মোহরানা থাকবে, কিন্তু সেটা
আমার স্বামীর সাধ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে না। মারে আমরা আমাকে ভুল বুঝতে পারছি। কিন্তু পাত্র যে বারবার বলতেছে বিয়ের মহারণা তার ফেসবুকের পাসওয়ার্ড। আরে মামি, সেটা তো রাগের মাথায় বলছে। আসলে ওর আর আমার আগেই কথা হয়েছে। আমরা দুজনে মিলে ঠিক করছি আমাদের বিয়ের মহারণা হবে 5,01,000 টাকা। কিন্তু হঠাৎ করে যখন মামা কাজী সাহেবরে বলল 20 লাখ টাকা মহারণা হবে, তখন না ওর আগের মাথায় এসব বলছে। আর ওর ফেসবুকের পাসওয়ার্ড আসলে 5,01,000। আমি ভুল করছি, আমার ভুল, মাফ করে দে। এখন যদি আপনাদের কথা মতো আমি তার উপরে 20 লক্ষ টাকার মোহরানা চাপায় দিতাম, তাইলে কি সে কখনো সেই টাকা পরিশোধ করতে পারতো? সারা জীবনের জন্য গুণাগার হয়ে যেত না? এই কথাই আমি আপনাদের বারবার করে বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আপনারা তো কেউ বুঝলেনই না। আচ্ছা ঠিক আছে, তাহলে মোহরানা হবে 5,01,000 টাকা, এইটাই ফাইনাল। এই মোহরানা করতে করতে অনেক হাবিজাবি হয়ে গেছে, সময় নষ্ট হয়েছে, অনেক রাত হয়েছে। এখন তাড়াতাড়ি বিয়েটা সাইডে ফেলা দরকার, রাইট হয়ে গেছে অনেক। তো চলো তো। আচ্ছা বল, আমরা সবাই মিলে তোরে অনেক ভুল বুঝছি। মামি না, আমারও ভুল হয়েছে, আমি তোমার সাথে রাগারাগি করছি, সরি। আরে কিসের সরি, তোর আজকে একটা শুভ দিন। শুনুন বাবাজি, অনেক রাইট হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। আপনার বিয়ে রেজিস্ট্রি করা আজকে আমার দ্বারা সম্ভব না। কি চুপচাপ এখানে বসে থাকেন, বসা থেকে ওঠার চিন্তা ভাবনা করেন না। ওই মামারে ঘুষিতে নাক ফাটাইছেন, আপনার নাক ফাটাই একদম কিন্তু। এই বাবাজি, আমার নাকে মেরেন না, পিঠে যত খুশি মারেন, আমি দুর্বল মানুষ। যত যাই হোক, যত সকাল হোক, আপনার বিয়ে সম্পন্ন করে তারপর আমি যাবো। কাজী সাহেব, আপনার আর অপেক্ষা করতে হবে না, সব রেডি, আপনি বিয়ে পড়ান। কিন্তু মোহরানা? মোহরানা হবে 5,01,000 টাকা। কিন্তু বর বলল মোহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড। আরে আমার ফেসবুকের পাসওয়ার্ডই হচ্ছে 5,01,000 টাকা। আপনি কখনো জানতে চাইছেন আমার ফেসবুকের পাসওয়ার্ড কি? শুরু করেন। আর কি বাসরাতে মোবাইল টেপাটিপি করতেছে? আসো তো। হাত ধরো না তো। কি বলো? যেই বিয়ের জন্য এত কষ্ট করলাম, মারামারি করলাম, মাইর খেলাম, আর হাত ধরবো না আমার বউয়ের? আসো। হাই, তুমি না বলছো তোমার ফেসবুকের পাসওয়ার্ড বিয়ের মোহরানা? কই, তোমার ফেসবুকে তো ঢোকা যাইতেছে না। বিয়ে শেষ, মোহরানা দেওয়া শেষ, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এই, কি পাসওয়ার্ড দিছো নতুন, বলো। তুমি কি আমাকে সন্দেহ করো? আরে সন্দেহ করি না, তাও না। আই লাভ ইউ পিঙ্কি। এসব ঢঙ্গের কথা বললে লাভ হবে না, পাসওয়ার্ডটা দাও। আরে এটাই আমার নতুন পাসওয়ার্ড। ও, কি করবা মোবাইলে? আমি তোমার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করতেছি, করে দিতেছি গট ম্যারিড উইথ পিঙ্কি। শেষ। এই খবরদার আমাকে ধরবা না। কেন? মোহরানা তো ঠিকই নিচ্ছ, এখন আমাকে যৌতুক দিতে হবে। তোমার যৌতুক দিতে হবে মানে? বিয়ের মোহরানা হিসেবে ফেসবুকের পাসওয়ার্ড নিচ্ছ, এখন যৌতুক হিসেবে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। তোমার কত বড় সাহস, তুমি যৌতুক চাও? আর কি তো আমারটা কিন্তু জিনিস, এখন তোমারটা নাও কেন? ফেসবুক পাসওয়ার্ড লাগবে না, আমারটা নিছো কেন?